রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভুবন থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এখনো 7টা বাজেনি, 7টা বাজতে 10 মিনিট বাকি। এই দেখো, কালকে আমাদের জয় গোপাল টিমের কীর্তন ছিল, তো সেখানে গেছিলাম। কপালেরটা তো উঠে গেছে, গলারটা এখনো রয়েছে, সে তিলক লাগানো। তো যা বলছিলাম, আসল কথায় আসি। আজকে হচ্ছে ধনত্রয়োদশী। তো ধনতেরাসের অনেক 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 শুভেচ্ছা বন্ধুরা তোমাদের সবাইকে। তোমরা যারা ধনত্রয়োদশীতে মানে জিনিস কিনবে, তো কিনে নিও। কিছু না কিছু ধনত্রয়োদশীতে কিনতে হয় বন্ধুরা। তো আমার এই ভিডিওটা যেতে যেতে তো ধনতেরাস পূরণ হয়ে যাবে। তো ধনতেরাসের ভালো টাইম, সব থেকে ভালো টাইম 3:22 থেকে 5টা 3 না 4 পর্যন্ত খুব সম্ভব। তো আমি ওই টাইমের ভিতরে কিছু না কিছু কিনবো বন্ধুরা। তো আমার ভিডিওটা যদি আজকে যেত তাহলে খুব ভালো হতো, তোমরা জানতে পারতে। কিন্তু আমার অনেক বন্ধুরাই জানে, তাই না? শুধু যে আমি জানি এরকম না। তো ধনত্রয়োদশীতে কিছু না কিছু কেনা ভালো বন্ধুরা। সব থেকে বেশি ভালো ঠাকুরের জিনিস কেনা। তাই আজকে আমি ঠাকুরের জিনিস কিনবো, সেই সঙ্গে যদি আর কিছু কিনতে পারি দেখি, দেখা যাক। আর তাছাড়া ধনত্রয়োদশী ছাড়াও আজকে একটা স্পেশাল দিন। আজকে স্পেশাল দিনটা কি বলতো? আজকে আমার মিষ্টিমার বার্থডে। তো বন্ধুরা, তোমরা সবাই আমার মিষ্টিমাকে দুহাত ভরে একটু আশীর্বাদ করে দিও, যেন জীবনে মানে মানুষের মতো মানুষ হয়, ভগবানের মঙ্গল করুক। আর সব থেকে একজন মানুষের মতো মানুষ হওয়া উচিত, তাই না? এবার সেই আশীর্বাদটা তোমরা একটু করে দিও বন্ধুরা, তোমরা সবাই মিলে। তো আজকে আমার ব্লগটা এখন আমি শুরু করে রাখলাম, আর কখন কি শেয়ার করবো বন্ধুরা দেখা যাক। দেখি, আজকে খুব ব্যস্ত। রূপালী আর আমার দেওর আবার আমার ওদের ছেলে কানতে গেছে, কালকে বিকালে গেছে, এখনো আসেনি। আর আমার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড মশাই সবাই মাঠে চলে গেছে। এখন আমার ঝড়ের মতো কাজ করব। তাছাড়া কালকে আমি একাদশী করেছিলাম, আজকে পালন আছে 9টা 28 পর্যন্ত। তো সংসারের কাজ সব গুছিয়ে পালনের আগে আমার পুজোটা সারবো বন্ধুরা। তো তোমরা সবাই আমার সাথে থাকো। আর আজকে আমার মিষ্টিমার বার্থডে, তোমরা দুহাত ভরে সবাই একটু আশীর্বাদ দিও, যেন মানুষের মতো মানুষ হয় জীবনে, মানে মানুষের উপকারে যেন ও আসে, সেই আশীর্বাদ তোমরা একটু দিও বন্ধুরা। তো এই কথার পরে এখানেই এখনের মতো রাখছি। হ্যাঁ, নাও, চলে আসলাম বন্ধুরা অনেকটা টাইম পরে। সকালে সেই তোমাদের সঙ্গে কথা বলেছি, আর প্রচুর ব্যস্ত ছিলাম, কোনো কাজ আর তোমাদের শেয়ার করিনি আর কি। আর শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না, প্রচুর ব্যস্ত ছিলাম। তো তোমাদের সঙ্গে কথা বলার পরে সোজা ঝড়ের মতো চলে এসেছি নিচে এসে আগে ঢুকে গেছি গরু ঘরে। গরু দুটোকে মোটর চালিয়ে স্নান করে ওদের ঘর পরিষ্কার করে ওদের খেতে দিয়ে দিয়েছি, ওরা বেশ শান্তি। আর তারপরে চলে এসেছি এইবার আমাদের রান্নাঘরে এসে রান্নাঘরে মাটির উনুনটা লেপেছি, রান্নাঘর ঝাড় দিয়েছি, মুছিনি আর কি। আর টেবিল মুছেছি, গ্যাস মুছেছি। এটা করে আর আজকে কোনো এঁঠো বাসন ছিল না, সকালে একটা দুটো ছিল, ধরার ভিতরে না। আর তারপরে এই কাজ হয়ে যাওয়ার পরে চলে গেছি মুরগির ঘরে। তো মুরগির ঘরে গেছি, ওদের কতগুলো খাবার দিয়ে, ওদের ঘর তালা দেওয়া থাকে, ওদের খুলে দিয়ে জল দিয়ে ওদের শান্ত করেছি। তারপরে এবার মানুষের খাবারের পালা, গোমাতাকে দিয়েছি, মুরগিগুলোকে দিলাম। এবার মানুষে কি খাবে সেই ব্যবস্থা করতে হবে বলো। তারপরে চলে গেছি, রান্না শুরু করেছি। রান্না আজকে দুপুরে রান্না করব না, কারণ বিকালবেলা যখন মিষ্টিমার মানে কেক কাটা হবে বিকালবেলা আর কি, তখন একটু রান্না বান্না হবে একটু মোটামুটি। আর ওই জন্য দুপুরে রান্নার ঝামেলা নেই, বেশি রান্না করে রাখলাম। তো 2 টাইমে ভাত করেছি, আর কচি কুমড়ো আর একটু পাকা মিডিয়াম কুমড়ো দিয়ে জাপানি পুঁটি মাছ দিয়ে তরকারি হয়েছে। আর চাল কুমড়ো ভেজেছি, পটল ভাজা, আর মিষ্টিমার জন্য 5 রকম ভাজা ভেজেছি। 5 রকমের ভিতরে পটল ভাজা, চাল কুমড়ো ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর একটা কি আর মনে পড়ছে না, যাক গিয়ে মনে নেই। চাল কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা। তো এই 5 রকম দিয়ে মিষ্টিমা খেয়েছে সকালবেলা, 5 রকম ভাজা দিয়ে। আর যাই হোক, এই রান্না বান্না আমার ভাজা মাছ ভাজা সব কমপ্লিট হয়ে গেছিল। তারপরে এখন তরকারি যখন করব, তখন তরকারিটা আমি লবণ হলুদ দিয়ে ভালো মতন কষানো হয়ে গেছে। তখন মাকে বলছি, মা তুমি রান্নায় বসো, না তো আমার ওই পালনের টাইম পার হয়ে যাবে, আমার পুজো হবে না, একাদশী আমার ফালতু করা হয়ে যাবে। তো তরকারিটা মা করেছে, আমি উপরে গিয়ে আবার ঘর ঝাড় দিইনি, উপর থেকে তো চলে এসেছি, ঘর টর ঝাড় দেওয়া হয়নি। উপরে গিয়ে আগে ঝড়ের মতন ঘরটা ঝাড় দিলাম, সিঁড়ি চুড়ুগুলো আজকে ঝাড় দিলাম। তো একদম নিচে এসে মিষ্টিমাকে বলছি যে মানে মিষ্টিকে বলছি যে নিচের সিঁড়িটা অন্তত তুই ঝাড় দে, আমার টাইম সব ওভার হয়ে গেল। এই করে আমার 9টা হয়ে গেছে। আবার দাঁত ব্রাশ করা হয়েছিল না, আবার একটু দাঁতটা ঘষে নিলাম তাড়াতাড়ি।
তারপরে স্নানে গেছি, স্নান থেকে যখন বেরিয়েছি তখন অলরেডি 9:10 হয়ে গেছে। বাবা কি তাড়াহুড়োয় পুজোয় বসেছি, ভীষণ তাড়াহুড়ো। এই জায়গায় এরকম আমাদের বাড়িতে আমার জেম্মা বুড়ো চলে এসেছে। এরকম সকালবেলা বাবা মা ওকে নিয়ে এসেছে। এই দেখো, হাই কর একটু। হাই। এই যে আমার জেম্মা বুড়ো, আমার দেওরের ছেলে রূপালী। রূপালী তো আমার ছোট যা, আমার দেওর। এই যে দেওরের ছেলে দেখো, তাই তো। কয়দিন থাকবি বল? জানি না, বল। ও জানে না, যেদিন যতদিন ছুটি ততদিনই তো থাকতে হবে। ও আচ্ছা, ও কিছু জানে না। ও যতদিন ছুটি ও ততদিন থাকতে হবে। দেখছো আমার জেম্মা বুড়ো দেখো কত বড় হয়ে যাচ্ছে দিন দিন। পুটকি একটা জেম্মা বুড়ো ছিল, দিন দিন বড় হয়ে যাচ্ছে। বড় হচ্ছিস কেন? জানি না, ও জানে, ও কিছু জানে না। তো এই কথার পরে এই কথার পরে বলছি কি, তো এখন রান্না বান্না হয়ে গেল, আমার পুজো করে আমার পালন টাইম মতো হয়ে গেছিল। আমি বাবাইকে বলছি, বাবা আমি তো ঠাকুর ঘরে গেলে আমার একটু দেরি লাগে, তো ওই জন্য বাবাইকে বলছি, বাবা যখন 9:28 পর্যন্ত পালন ছিল, বলেছি যখন 9:25 হবে আমাকে ডাক দিবি। তো 9:25 যখন হয়েছে তখন অলরেডি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমি পালনের প্রসাদটা খেয়ে তারপরে সবাইকে প্রসাদ দিয়েছি। তারপরে আমরা সবাই মিলে ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে আবার এক গাদা বাসন হয়েছিল সকালে, যেহেতু বাসন মাজিনি। তো তারপরে মানে সকালে খাওয়ার পরে বাসন হয়েছিল কতগুলো, সেইগুলো মাজলাম। গরুর ঘরে আবার একটু গরুর গোবর জমা ছিল, সেটা ফেলে এসে তোমাদের সঙ্গে যে কথা বলছি বন্ধুরা। তো এখন আমি কালকে তো সারাদিন একাদশীর উপোস, আর এখন ভাত খেলে না আমার কেমন যেন লাগে, আবার একটু ঘুম পায়। এখন যদি আমি একটু ঘুমাই আমি আবার চাঙ্গা হয়ে যাব। তো এখানে তো বসেছি, এটা আমাদের রান্নাঘর দেখো এই যে। আর আমার হাজবেন্ড মশাই কি করছে দেখবা? হাজবেন্ড মশাইকে দেখাই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। হ্যাঁ, এই দেখো রঙের মিস্ত্রি বন্ধুরা, তোমাদের রঙের মিস্ত্রি লাগলে নিতে পারো। গ্রিলটাকে প্রথমে সিরিজ কাগজ দিয়ে ঘষে টসে এখন এই যে রং করছে প্রাইমার, তাই তো। এই যে এই প্রাইমার, তো প্রাইমার লাগিয়ে দিচ্ছে আর কি। দেখো স্টাইলটা দেখেছো বন্ধুরা? দেখো মাথায় গামছা বাঁধা, একদম চাষি। এই যে একটু তাকাও তো মিষ্টি করে দেখি। তো না বন্ধুরা, আমার হাজবেন্ড মশাই কাজ করুক, আর আমি টুক করে উপরে গিয়ে একটু শুয়ে পড়বো। হ্যাঁ, আমার তেমন টায়ার্ড লাগছে না, তবু একটু কেমন কেমন মনে হচ্ছে। এই একাদশী করার পরে ভাত খেলে মনে হয় কেমন নেশা নেশা। না বন্ধুরা, আজকে আমার ব্লগটা তো অতিরিক্ত বড় হয়ে যাবে মনে হচ্ছে, কথা বলেই তো এখানে কত টাইম হয়ে গেল বন্ধুরা। তো না পরে আবার কথা বলছি। হ্যাঁ, আসছি, চলে আসলাম বন্ধুরা আবার অনেকটা টাইম পরে। এখন বাজে 3:30 হয়ে গেছে, এখন বাজারে যাচ্ছি। তো আমি আর আমার হাজবেন্ড মশাই ধনতেরাসের গিফট কিনবো, আর মেয়ের বার্থডে বাজার টাজার করবো। তো চলো, ভীষণ ব্যস্ত। এই দেখো এখন তো বেশ কিছুদিন মজা করা যাবে না, আমার সারথি আছে। এখন আর আমার সাইকেল নেই। চলো, বাজার তো আমাদের বাড়ির কাছেই, এই 2 মিনিট লাগবে। তো আমার আবার বাড়ি গ্রামে যে ননদ আছে আর কি, পিসি শাশুড়ি মেয়ের মেজো মেয়ে, ও আবার অসুস্থ, ওকে আবার ওই দিদিকে আবার একটু দেখতে যাবো আর কি, হসপিটালে ভর্তি। তো চলো যাই। চলে এসেছি বাজারে। এই দেখো বাজারে এসেই চলে এসেছি আগে বাসন কোসনের দোকানে। আগেই ধনতেরাসের জন্য টাইম তো শুরু হয়ে গেছে, সেই শুভক্ষণ, তাই আমি আগে ঠাকুরের বাসন কিনবো। আমি অনেক দিন ধরে ঠাকুরের বাসন কিনি না, শুধু এই ধনতেরাসে কিনবো। তার জন্য ধনতেরাসে সব থেকে ভালো হয় আমি শুনেছি ঠাকুরের জিনিস কেনা, তাই আগে এখান থেকে ঠাকুরের টুকিটাকি একটু জিনিস কিনে নিই পুজো করার জন্য। দুটো কিনবো, হচ্ছে বাসন কিনবো, দুটো থালা কিনবো আর কি, ঠাকুরের জন্য দুটো থালা কিনবো। আর কাঁসাকুশির থেকে ছোট যেটা থাকে সেইটা হারিয়ে গেছিলো আমাদের বাড়ি কালী পুজোর সময়, ওইটা একটু কিনবো। দেখো এই থালা দুটো নিলাম, কি সুন্দর থালা, আমার তো দেখে একেবারে প্রথম দেখায় একেবারে পছন্দ হয়ে গেছে। তো ওই থালা দুটো নেবো। আর এই দেখো কাঁসাকুশির ছোটোগুলো হারিয়ে গেছিলো, তার থেকে একটা নিলাম। আর একটা স্টিলের বাটি নিয়েছিলাম। তো ওই দোকানে কেনাকাটা সেরে এখন চলে যাচ্ছি সোনার দোকানে। এই দেখো আমরা তো সোনার দোকানে গিয়ে এখন বেশ বাজারটা অনেক ফাঁকা ফাঁকা আছে, দেখো অনেকটা আগে এসেছি না, ওই জন্য। তো এই যে সোনার দোকানে চলে আসলাম, তেমন কিছু কিনবো না বন্ধুরা। তো এখান থেকে কিনবো ছোট্ট একটু
নাকের কিনবো। তো সোনার দোকানে যে কাকুটা তো নেই, বাড়ি খেতে গেছে, এমন সময় এসেছি। আর কাকুর ছেলে আছে ওই দেখো। তাই দেখো আমার ধনতেরাসে সোনা কেনা হয়ে গেল, নাকে পরেও নিয়েছি। এই দেখো আমার ভিতরের নাকের, এই নাকের আমার সব দিন থাকে আর কি। তো আমার এই নাকেরটা ভেঙে গেছিলো, তাই আমি আর নতুন করে করিনি, ভেবেছিলাম ধনতেরাসে করবো। তো একেবারে নিয়ে নিলাম, অনেক ডিজাইনের ছিল, তো আমি বেশি ডিজাইন নিলাম না। বেশি ডিজাইন নিলেও ওই ভিতরের নাকের তো সর্দি টর্দি হলে সমস্যা হবে, ওই জন্য আমি সিম্পল দেখে একটু মজবুত দেখে গোল্ড রিং নিলাম। তো সোনার দোকানে তো সোনা কেনা কমপ্লিট হয়ে গেল। ওই কাকুরি পাশে এই যে আরেকটা দোকান করেছে, এই দোকানটাও একটু দেখতে আসলাম, তোমাদেরকেও একটু দেখাচ্ছি। তো ধনতেরাসে আমি কিছু না কিছু সোনার উপো একটু কিনি আর কি। তো এইবার একটু মানে কম কম কিনলাম, কারণ এইবার একটু পয়সায়ও শর্ট, ওই জন্য আর বেশি কিছু কেনাকাটা করলাম না ধনতেরাসে। বন্ধুরা দেখো, তো কাকুদের এই দোকানটাও বেশ সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে দেখো। তো আজকেও আমার ব্লগটা অতিরিক্ত বড় হয়ে যাবে বন্ধুরা, তাই আজকেও আমি হাফ দেখাবো আর হাফ কালকে দেখাবো। আজকে আমার ধনতেরাসে কী কিনলাম এইটুকুই থাক। আর কালকের ব্লগে, আজকে তো আমার মিষ্টিমার বার্থডে, তো মিষ্টিমার বার্থডেটা কালকের ব্লগে দেখাবো বন্ধুরা। তো এই যে কাকুর এই দোকান থেকে এখন আমরা চলে যাব। আমার ননদ তো হসপিটালে ভর্তি, পিসি শাশুড়ি মায়ের মেজো মেয়ে ডেঙ্গু হয়েছে আর কি। তো ওই দিদিকে এই দেখো হসপিটালে দেখে একটু আপেল একটু পেয়ারা টেয়ারা কিনে দিয়ে দিদিকে দেখে দিদির সঙ্গে কথা বলে এখন বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা। চলে আসলাম বাড়ি। তো ধনত্রয়োদশীতে আমি কি কি কিনলাম দেখো, এই যে একটা ডিজাইন করা প্রদীপ কিনেছি আর 5টা ছোট প্রদীপ কিনেছি, ওগুলো আরও ঘরে আছে ছোট প্রদীপ, ওই জন্য 5টাই আনলাম। আর এই যে সেই ঠাকুরকে পুজো করার জন্য 2টো থালা, একটা বাটি এনেছি, আর ওই যে একটা কাঁসাকুশি। বন্ধুরা তো এখানেই শেষ করছি আজকে আমার ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রাধে রাধে বন্ধুরা।